নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আবারও আপনাদেরকে এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। এই রেসিপি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সয়াবিনের কোপ্তা কারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলো আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ভিজে গেছে। সয়াবিনগুলো আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। সয়াবিনগুলো আমি বেশ ভালোভাবে পিষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন, দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটু আদা ও কাঁচা লঙ্কার বাটা, একটু ধনেপাতা কুচি। এবার আমি বেশ ভালোভাবে মেখে নেব। সবটা আবার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটু একটু নিয়ে এক একটা বলের মতো তৈরি করে নেব। সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তেলও গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত বলগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। সয়াবিনের বলগুলো বা কোপ্তাগুলো আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। সমস্ত বলগুলো আমার বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। সমস্ত বলগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। এবার দিয়ে দেবো একটি তেজপাতা, একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো ও আদার পেস্ট। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোর পেস্টটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন। বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু জল। এবার আমি বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কোপ্তা। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার সামান্য কিছুক্ষণ রান্না হতে দেব। জলটা টেনে নিয়েছে আর রান্নাটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু সোয়া কোপ্তা রেসিপি।